হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে রোববার, সকাল এখন 10টা বাজে। বাজারে গেছিলাম, বাজার থেকে লোটে মাছ আর বেলে মাছ এনেছি। হঠাৎ দেখি মেঘ করে চারিদিকে হাওয়া দিয়ে বৃষ্টি এসে গেছে। লোটে মাছগুলো নিয়ে আমি এখন কেটে নিচ্ছি। লোটে মাছটা আমার কাটা হয়ে গেছে, বেলে মাছটাও কেটে নিয়েছি, দুটোই ধুয়ে নিয়েছি। আজকে লোটে মাছটা পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে করব, আর বেলে মাছটা গাটি কচু আর আলু দিয়ে করব। কড়াইটা আমার গরম হয়ে গেছে, কড়াই আমি তেল দিয়ে দিলাম। লোটে মাছের জন্য দুটো পেঁয়াজ কেটে রেখেছিলাম, ওগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি হালকা ভেজে নেব। পেঁয়াজটা আমার হালকা ভাজা হয়ে গেলে তারপরে আমি মশলা দেবো। মিক্সারে আদা রসুন পেস্টটা আমি এবার দিয়ে দেব। একে একে আমি সব মশলা দিয়ে দেবো। ধনের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। লোটে মাছে একটু ঝাল দিতে হয়। জিরের গুঁড়ো, যে যেরকম ঝাল খায় আর। সব মশলা দিয়ে আমি এবার একটু কষিয়ে নেব। টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা দিয়ে একটু নুন দিয়ে দেবো। টমেটোটা এখন নরম হয়ে যাবে, যেহেতু নুনটা দিয়েছি তার জন্য। একটু হালকা জল দিয়ে দিলাম। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এবার আমি লোটে মাছটা দিয়ে দেব। একটু হালকা ঝোল দেব, লোটে মাছ থেকে জল বের হয়। এবার আমি ঢাকাটা দিয়ে দেব, 10 মিনিট ফুটিয়ে নেব। লোটে মাছটা আমার হয়ে গেছে, ঢেলে নিয়েছি। লঙ্কাটা একটু বেশি হয়ে গেছে, একটু ধনে পাতা দিলে ভালো হতো, কিন্তু আমি ধনে পাতাটা পাইনি। বেলে মাছটা আমি নুন হলুদ মেখে রেখেছি। কড়াইটা আমার গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। মাছটা আমার ভাজা হয়ে গেছে, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। দুটো জিরা ফোড়ন দিয়ে দিলাম। আলুটা ভাজা দিয়ে দিলাম। আলু বাটি একটু দুটোই ভেজে নিলাম।
আলু গাঠি কচুটা আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি মশলাগুলো দিয়ে দেবো। এখানে আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ মিক্সচার করে রেখেছি, দিয়ে দেবো। ধনের গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়োটা একটু কম করে দেবো, কাঁচা লঙ্কা পেস্ট করে দিচ্ছি, লবণও দিয়ে দেবো। কিছুক্ষণ কষিয়ে নেব। তরকারিটা কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। ঝোলটা ফুটুক, তারপরে আমি মাছ দেব। ঝোলটা ফুটে গেছে, মাছটা আমি দিয়ে দেব। মাছের গামলাটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। মাছটা দিয়ে আমি আরো 5 মিনিট ফুটিয়ে নেব। বেলে মাছটা আমার হয়ে গেছে। তোমরা কেমন করে রান্না করো আমি জানি না, আমার মতো করে একবার রান্না করে দেখো কেমন লাগে।